দিকে বাবা ভোলানাথ আর মায়ের স্বপ্ন দেখে আবার এই মন্দিরে আসলাম। আর কি গরম না দিয়েছে। এভরিওয়ান গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমি রিয়ার আমার রিয়াজ ব্লগ চ্যানেলে নতুন একটি ভিডিওর সাথে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। ঘড়িতে এখন 9:30 বাজে। রেডি হয়ে আমি বৌদি আর পুজোকে নিয়ে বেরোলাম এই মারাত্মক গরমের মধ্যে আমাদের শিমুরালির ফরেস্ট অফিস পালপাড়ার দিকে। কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি সেটা না হয় একটু মাঝামাঝি বলি। আর ওদিনকে ভীষণ গরম দিয়েছিল, ভেবেছিলাম পুজোকে নেব না, কিন্তু ভাবলাম কি না নিয়েই যাই, সকাল সকাল তো তাড়াতাড়ি চলেও আসবো। তো অটোদের সামনে বসে ভীষণ মজা নিচ্ছিল, আর সামনে বসে সমস্ত কিছু দেখতে পাচ্ছে আর অবাক হয়ে যাচ্ছে আমি কোথায় বসে আছি কি না। তো আমরা গেছিলাম পালপাড়া নেমে গেছি। পালপাড়া মনসা পোতা বলে একটা জায়গা আছে, ওখানে নেমে একটুখানি হেঁটে এখানে একটা দুর্গা মন্দির আছে, একে বুড়িমা তলা বলা হয়। যেমন কৃষ্ণনগরের বুড়িমা, এরকম শিমুরালিরও বুড়িমা আছে। আমি এখানে চলে এসেছিলাম বেশ 4-5 দিন, না বলবো না 7 দিন আগেই। আমি ভোরবেলার দিকে স্বপ্ন দেখছিলাম যে একজন মহিলা, বলতে আমি আমার বৌদিকেই দেখছিলাম, আমার মামা বাড়িতে মেজো বৌদিকেই দেখছি, যে মেজো বৌদি আমার মাথার কাছে এসে দাঁড়িয়ে, সুন্দর একটা বেনারসি শাড়ি পরে আমার মাথার কাছে এসে দাঁড়িয়ে আমাকে বলছে, ফুলের ডালা নিয়ে আমাকে বলছে বুড়িমা তলায় যেতে। আমাকে মানে নর্মালভাবেই বৌদি বলছে যে বুড়িমা তলায় যাবি না? তো আমি বলছি কেন হঠাৎ বুড়িমা তলায় কেন যাব? বুড়িমা তলায় তো এই সময় যাওয়া হয় না, দুর্গা পুজোর সময় বুড়িমা তলায় সবাই যায়, এখন কেন যাব? তো দেখলাম বৌদি খুব হাতে আমার ডালাটা ধরিয়ে বলল, তুই বুড়িমা তলায় যা, বুড়িমা তলায় গিয়ে পুজো দিয়ে আয়, ওখানে দেখবি একটা শিব মন্দির আছে, ওখানে গিয়ে শিব মন্দিরে বাবার মাথায় জল ঢেলে বুড়িমা তলায় তুই পুজো দিবি। আমি আবার বলছি বৌদিকে তুমি যাবে না? তো বৌদি বলছে না তুই যা, আমি তোর পেছন পেছন যাব। তো শুনে বেশ গায়ে কাটা দেওয়ার মতো অবস্থা, যে এরকম আমি সত্যি কোনোদিন দেখিনি, বুড়িমা তলার আমি কোনোদিনও দেখিনি, স্বপ্নে এমনি নর্মালভাবে দেখেছি একবার, তোমাদের সেটা আমি এর আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, মনসা ঠাকুরের থানে গেছিলাম। কিন্তু এই ব্লগটা আমার জীবনে ফার্স্ট, যে বুড়িমা তলায় আমার পুজোর সময় আসা হয় কিন্তু অঞ্জলি দিতে পারি না আমি। এখানে রাত 3টের থেকে এতটা ভিড় আর খুব জাগ্রত এখানে, সত্যি মায়ের ওটা উঠেছিল, একজন দিদা পেয়েছিল আদেশ করে। তো সেই বুঝেই আমি প্রতিদিন, মানে প্রথম দিন তো দেখেছিলাম, ভেবেছিলাম হয়তো আমার মনের শঙ্কা, কিন্তু তারপরে দেখি পরপর আমি তার পরের দিন আবার আমি দেখছি যে একটা লোক এসে আমাকে আকন্দর মালা, গঙ্গা জল, দুধ দিয়ে আমাকে বাবার মন্দিরে যেতে বলছে। আর এদিকে বারবার বৌদিকেও দেখছি, বৌদি বা আদার্স কোনো একজন বউকে, এরকমভাবেই কন্টিনিউ 3-4 দিন আমি দেখে গেছি। তারপরে বললাম না, একে তো খামখেয়ালি হলে চলবে না, এবার আমাকে পুজোটা দিয়েই আসতে হবে, কেন মনের মধ্যে খুব থাকছিল। একদিন দেখলে হয়তো দিতাম না, কিন্তু কন্টিনিউ 3-4 দিন ধরে একভাবে তো দেখা একটা অলৌকিক ব্যাপার থাকে। তারপরে আমি ওখানে গেলাম, ব্রাহ্মণে পুজো দিল। এখানে পুজোর সময় এতটা ভিড় থাকে, ভোর 3টের থেকে এখানে লাইন পড়ে যায় অঞ্জলি দেওয়ার জন্য বুড়িমা তলায়। তো আমি প্রথম আসলাম এখানে, আমি কোনোদিন দেখিনি, দূর থেকে দেখেছি পুজোর সময়, কিন্তু কাছে এসে দেখা হয়নি। বুড়িমা ঠাকুর ভীষণ জাগ্রত, পুজোর সময় মায়ের সর্বশরীরে অলংকার সোনা আর রূপো দিয়ে ঢাকা থাকে, কোথাও বাদ যায় না আমাদের বুড়িমায়ের। সর্বপ্রথম মাকে ভাসান দেওয়া হয়, তারপরে শিমুরালির সমস্ত ঠাকুর ভাসান দেওয়া হয়। হয়তো আমার মনে হলো যে মায়ের হয়তো পুজো নেওয়ার ইচ্ছা ছিল, তার জন্য আমি বারবার প্রতিদিন ধরে 3-4 দিন ধরে একভাবে স্বপ্ন দেখে যাচ্ছিলাম যে না এখানে, আবার তাও বলতে বৌদি আমাকে বলছে স্বপ্নে যে ওখানে একটা শিব মন্দির আছে। তো এই শিব মন্দিরটা ওদিনকে গিয়ে জানতে পারলাম যে 6 মাস আগে শিব মন্দিরটা তৈরি করা হয়েছে, তার আগে শিব মন্দির ছিল না যখন আমরা পুজোর সময় এসেছিলাম। তো এখানে এসে মানে সব অবাক কাণ্ড লাগছিল যে না আমার স্বপ্নটা হয়তো সত্যি ছিল, হয়তো আমার বিষয় কি বলবো, আর সত্যি কিছু বুঝে পারছি না, যে যাক মা বাবা হয়তো আমার কাছ থেকে পুজো নিতে চেয়েছে বলে এইভাবে কদিন ধরে স্বপ্ন দেখছিলাম। আর একটা অলৌকিক কাণ্ড হলো, আমি তো জল নিয়ে যাইনি ওখানে, শুধু সন্দেশ মিষ্টি এইসব নিয়ে ধূপকাঠির মালা নিয়ে গেছিলাম। তো ওখান দিয়ে একটা বউ যাচ্ছিল, তো মহিলাটা আমাকে দেখে বলছে, মা তুমি কি পুজো দিতে এসেছো? আমি বললাম কি হ্যাঁ কাকিমা পুজো দিতে এসেছি। বলছে বাবার মাথায় জল ঢালবে না? মানে কি বলবো বলো তো, একটা অলৌকিক ঘটনার মতো ঘটে যাচ্ছিল। ওনার বাড়ি কিন্তু বেশ খানিকটা দূরে, উনি একটা পেতলের কলসি নিয়ে কোন দিকে বেশ গেছিলো, তো উনি মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিলো। আমি তো জল আনিনি বা আমি ঘটও আনিনি, আমি কি করে পুজো দেবো, থাক আমি এমনি প্রসাদ দিয়ে যাচ্ছি। তারপরে উনি বললো কি না আমার ঘটে না গঙ্গা জল আছে, আর এখানে পাশে ড্রাম রাখা ছিল, ওতে গঙ্গা জল ভর্তি ছিল, তুমি ওখান থেকে নিয়ে বাবার মাথায় গঙ্গা জল দিয়ে বাবাকে অভিষেক করতে পারো। মানে কি বলবো তোমাদেরকে, সত্যি আমি একটা অবাক কাণ্ড লাগছিল যে বাবা চাইলে সব কিছু করতে পারে। ও হয়তো চাইছিল আমার হাত দিয়ে জল নেবার, সেটা একজনের মাধ্যম দিয়ে নেয়ানো হলো।
তারপরে পুজোটা খুব সুন্দর শান্তি মতো পুজো দিয়ে এবার আমি অটো ধরবো। আর পুজোর একটু খিদেও পেয়ে গেছিলো, ওর দিনকে মারাত্মক গরমও পড়েছিল, গরমের মধ্যে একটু কান্নাকাটি করছিল। তারপরে আমি একটু এখান থেকে বিস্কিট থেকে পুজোর জন্য 3-4 রকমের বিস্কুট নিয়েছিলাম। এখানে এসে দেখি প্রজাপতি বিস্কুট, ছোটোবেলায় অনেক খেয়েছি, এখন তো বেশিরভাগই পাওয়া যায় না। তো এখান থেকে 3-4 রকমের বিস্কুট নিয়েছিলাম। ও হাফটা খেয়ে আর হাফটা খেলো না, এই গরমের মধ্যে সত্যি আর ভালো, আমাদেরই ভালো লাগছিল না, ওর কি আর ভালো লাগে। তারপরে দেখি টোটো এসছে, টোটোটা পুরো ভরা ছিল, দাঁড়িয়েছিলাম, কিছুক্ষণ বাদে গিয়ে দেখি অটো আসছে। তো এবার অটোতে উঠে সোজা চলে যাব বাড়ি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তাহলে নেক্সট ব্লগে দেখা হবে। আসি তাহলে, টাটা।